নমস্কার বন্ধুরা, বৃত্তিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে চিকেন কাঠি কাবাব। তো চিকেন কাঠি কাবাবটা তোমরা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে। আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। চিকেন কাঠি কাবাবের জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের বলে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, টমেটো সস, লাল লঙ্কার গুঁড়ো, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো একইভাবে কেটে নিয়েছি, লবণ, রেপসি তেল, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টক দই, আর এদিকে আছে ভিনিগার, সয়া সস। চিকেন তো লাগবেই। চিকেন আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, এই যে পাশে চাপা আছে। তো চিকেনটা আমি দোকান থেকে কিনে নিয়েছি, ওটা কাটা হয়নি, আমি বাড়িতে কাটবো বলে। তো প্রথমে আমি চিকেনটা কেটে নেব সাইজ করে। চিকেনটা কেটে নেব এইভাবে, কাটতে হবে সাইজ করে। চিকেনটা ভালো মতন কেটে নিয়েছি, আমি হাতটা ধুয়ে চলে আসি। তারপরে চিকেনের মধ্যে কিছু মশলা আমি এড করব। তো চিকেনের মধ্যে দিয়ে দেব লবণ, গোলমরিচের গুঁড়ো, আর দেব ভিনিগার। উপকরণ দেওয়া হয়ে গেছে, হাত দিয়ে মেখে নেব। আমি চিকেনগুলো কিন্তু একই সাইজে কেটেছি, তোমরা যখন কাটবে এইভাবে একই সাইজে কাটবে। আর যাদের কাছে ভিনিগার থাকবে না তারা লেবু রস দিলেও হয়ে যাবে। ভালো মতন মাখানো হয়ে গেছে, আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিটের পর। তো বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিটের পর ফিরে চলে এসেছি। তো এর মধ্যে আমি আরো কিছু মশলা অ্যাড করব। ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, আর দেব সয়া সস। সব শেষে দিয়ে দেব টক দই। সবকিছু দিয়ে দিয়েছি, এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো মতন মেখে নিয়েছি, এটা আমি 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আর এইদিকে আমি কাঠি নিয়ে নিয়েছি, এটা বাঁশ গাছের কাঠি, ভালো করে কেটে নিয়েছি, এই সুচালো সুচালো করেছি। তো এই কাঠিটা আমি 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এর মধ্যে চিকেন আর সমস্ত উপকরণ এর মধ্যে দেওয়া হবে। তো আমি 20 মিনিটের পর ফিরে চলে এসেছি, আর কাঠিগুলো ভালো মতন ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। তো ওইদিকে দেখি কতটা কি হয়েছে চিকেনটা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খোলার সঙ্গে সঙ্গে। তো এবার কাঠির মধ্যে আমি একে একে গেঁথে দেব। প্রথমে দেব ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন, টমেটো। তোমরা যে যেভাবে সাজাতে পারো, আমি এইভাবে সাজাচ্ছি। পুরো দোকানের মতন সাজিয়েছি আমি। এইভাবে প্রত্যেকগুলো আমি সাজিয়ে নেব আর কাঠির মধ্যে ভরে নেব এইভাবে। কাঠির মধ্যে আমি সমস্ত চিকেন আমি ভরে নিয়েছি। এবার আমি উনুন জেলে তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা গরম হোক। তাওয়ার মধ্যে রেপসি তেল দিয়ে দেব।
তো এবার একে একে দিয়ে দেব কাঠি কাবাবগুলো, এইভাবে বসিয়ে দেব। তো এইগুলো হয়ে গেছে, কাঠি কাবাবগুলো আমি নামিয়ে দেব। তো এইভাবে আমি প্রত্যেকগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি কয়লাটাকে আগে থেকে পুড়িয়ে নিয়েছি, কয়লা থেকে ধোঁয়া বেরাচ্ছে। কয়লার মধ্যে অল্প একটু রেপসি তেল দিয়ে দেবো, দিয়ে এই কাঠি কাবাবগুলো আমি এর উপরে দিয়ে দেবো এইভাবে। তো দিলে কি হয় বন্ধুরা, পোড়া পোড়া গন্ধ লাগবে, তবে তো আসল গন্ধটাই লাগবে কাঠি কাবাবে। এইভাবে দিয়ে আমি 5 মিনিটের পর খুলছি। তো বন্ধুরা 5 মিনিট পর ফিরে চলে এসেছি। এই ধোঁয়া বেরাচ্ছে আর কি সুন্দর পোড়া পোড়া গন্ধ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আগে থেকে বসে আছে, বাইরে আসন বিছিয়েছি, শুধু বলছে এখনো হয়নি এখনো হয়নি। তো কয়লা দেওয়ার জন্য পোড়া পোড়া গন্ধটা যাতে হয়, তাই জন্য আমি কয়লা দিয়েছি। তো চলে এসেছি দাদা ভাইয়ের কাছে। তোমার দাদা ভাই বসে আছে, মেয়েটা আগে থেকে সঁচলে বসে আছে খাওয়ার জন্য। সসটা দিয়ে দিই উপর থেকে। লো খেয়ে দেখো। খুব সুন্দর সেন্ট উঠছে, আমার ভালো লাগবে খেতে। তো খেয়ে বলো। আমার খুব ভালো লেগেছে, খেতেও বেশ সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে, এরকম চোয়া চোয়া হয়ে গেছে আর খেতেও খুব ভালো লেগেছে। খুব সুন্দরই হয়েছে, আর কয়লা দেওয়ার জন্য একটা পুরো পুরো গন্ধ হয়েছে। রেসিপিটা দুর্দান্ত হয়েছে, দোকানের মতন। তো এখানে ভিডিও শেষ করছি, টাটা।